দিনের মধ্যে আমরা কার্যকর পদক্ষেপ নিতে চাই, অন্যথায় কারো চেয়ার থাকবে না, এখানে আর দাঁড়াবো না। আইন যদি আইনের গতিতে না চলে, জনগণ যদি প্রতিকার না পায়, তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নেবে। এটা প্রিয় দর্শক, পুলিশের ভিতরে দাঙ্গা লাগানোর জন্য সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ পুলিশ নিয়ে একটি বক্তব্য দিলেন। বললেন যে 90 জন পুলিশ শতকরা আওয়ামী লীগের লোক আছে। মির্জা ফখরুল ও তারেক জিয়ার আরেক চেষ্টা ব্যর্থ। দর্শক, এখন বিএনপির আরেক ব্যর্থ সুর, যে সুরে কোনো কাজ হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্তর্বর্তীকালীন সরকার অপারেশন ডেভিল হান্ট চালু করেছে। টোকায় নিয়ে আসবো আমরা, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদকে গ্রেফতারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করতে নির্দেশনা দিয়েছেন আদালত। যেমন একটা ম্যাজিক ঘটেছে, যে ম্যাজিকের মাধ্যমে আমাদের উপদেষ্টা পরিষদে থাকা 3 জন ছাত্রের জীবন রাতারাতি বদলে গেছে, সমন্বয়কদের জীবন রাতারাতি বদলে গেছে, আরো বিশাল এবং ম্যাসিভ আকারে উপদেষ্টা নাহিদের জীবন বদলে যাবে। জাতীয় সংসদ নির্বাচনের আগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনগুলো। প্রমাণী স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য চুরি চুরি বানানো শেষ। ইভেন তার পদত্যাগ নিয়েও কথা উঠেছে যে তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা কতটুকু ব্যালেন্স করতে পারছেন। এখন তিনি কি মাঠে যান? মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে সেই প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছে, বিএনপির উদ্বেগ জানিয়েছে। আসলে যেভাবে জানানো হয়েছিল যে গাজীপুরের ঘটনার পর একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, আমরা অনেকে নিশ্চয়ই দেখেছি। এটা কথা বলছেন মূলত জনাব হাসনাত আব্দুল্লাহ, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। ঠিক তার পাশে দাঁড়িয়ে আছেন সার্জিস আলম। আওয়ামী লীগ ছাত্রলীগের নামে দেশে কেউ রাজনীতি করতে পারবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। দীর্ঘ 6 মাসে ডক্টর ইউনূসের সর্বপ্রথম সংস্কার হচ্ছে ধানমন্ডি 32 নম্বরের টাঙ্কি পরিষ্কার করা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রিয় দর্শক, পুলিশের ভিতরে দাঙ্গা লাগানোর জন্য সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ পুলিশ নিয়ে একটি বক্তব্য দিলেন। বললেন যে 90 জন পুলিশ শতকরা আওয়ামী লীগের লোক আছে। এই কথা বলা মানে পুলিশের ভিতরে সন্দেহ তৈরি করে দেওয়া, ভালো পুলিশ আর মন্দ পুলিশের ভিতরে একটি সন্দেহ জ্ঞাপন করে একটি দাঙ্গা তৈরি করা। এবং সর্বোচ্চ সেক্রেটারিয়েটে যারা চাকরি করছে তাদের মধ্যেও নাকি শতকরা 90 জন আওয়ামী লীগের মনোনীত লোক এবং আওয়ামী লীগের লোক আছে। এই কথা বলার 48 ঘন্টার মাথায় বেনজিরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের পরোয়ানা জারির আদেশ। আদালত থেকে 48 ঘন্টার মাথায় আসলো বেনজিরকে ইন্টারপোলে পরোয়ানা জারি করা হয়েছে। বেনজিরকে যেই ইন্টারপোলে ঢাকা হয়েছে, এটা হয়তো বা আপাতত হতো না। আপাতত সরকার বেনজিরকে নিয়ে এতটা ভাবছিলেন না। সরকার শেখ হাসিনা এবং তার মন্ত্রী এবং আরো যারা প্রেজেন্ট আছে তাদেরকে নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু হঠাৎ করে খুঁচা দিয়ে শয়তান তাকে হয়তোবা নাকে চুলকানি দিয়েছে যে এবার তুই একটু কথা বল। আসলে তার নিজের থেকে বলছে বলে আমি মনে করছি না। আমি মনে করছি যে শয়তান তার পাশে যে আছে, যেই শয়তানগুলা তাকে দিয়ে শয়তানি করে, এখন নাকি অস্ট্রেলিয়াতে সে সহপরিবারে বসবাস করে। লুকিয়ে পালিয়ে যেভাবে হোক বাংলাদেশ থেকে হাসিনা থাকা অবস্থায় সে চলে গিয়েছিলেন, কারণ তার বিশাল বউয়ের নামে ফরিদপুরের যে রিসুডের সংবাদ বের হয় তখন শেখ হাসিনাই সরকারে ছিলেন। আর সেই রিসুডের ভিতরে জানা গেছে যে ফরিদপুরের অসহায় মানুষের জমি দখল করে সে রিসুড তৈরি করেছে, যেখানে দলিল ছাড়াও জমি দখল করে নিয়েছে, যেখানে হিন্দু ধর্মের নিরীহ নারীরাও তাদের জমিগুলা হারিয়েছে এই গাদ্দারের হাতে। এই কথা যখন মিডিয়াতে নিউজ পেপারে লেখালেখি হলো তখন বেনজির লেজ গুটিয়ে পালিয়ে যা বউ বাচ্চা নিয়ে আমরা জানতে
পারলাম অস্ট্রেলিয়াতে অবস্থান করছে। সেখানে থেকে তারপরও শয়তান তো তাকে ছাড়ে নাই। শয়তান যে তাকে খেলাফত দিয়েছে, সেই খেলাফতের মাধ্যমে শয়তান তার সাথে সাথে অস্ট্রেলিয়াতেও চলে গিয়েছে। পরে স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য চুরি টুরি বানানো শেষ, ইভেন তার পদত্যাগ নিয়েও কথা উঠেছে যে তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা কতটুকু ব্যালেন্স করতে পারছেন। এখন তিনি কি মাঠে যান না, তিনি হচ্ছে নির্দেশ দেন। তো যারা নির্দেশ পালন করে তারা কারা? তারা হচ্ছে আমার আপনার পরিবারের খুবই সাধারণ মানুষ। আবার ক্ষমতা হাতে পায়ে অনেকে অসাধারণ হয়ে গেছিল, আর যার জেরে সারা বাংলাদেশে অনেক ঘটনা ঘটছে। ভালো মানুষ বিপদে পড়ছে, পুলিশের হাতে নির্যাতিত হয়েছে। আবার যখন জুলাই আগস্ট অভ্যুত্থান হইল, খারাপ পুলিশও মরল, ভালো পুলিশও কিন্তু বাটে পড়ে মরে গেছে। ঘটনা ঘটছে। এই যে ট্রমা, এইটার পরে আইনশৃঙ্খলা বাহিনী স্বাভাবিকভাবে মানসিকভাবে বিধ্বস্ত আছে। কোনটা করবে কোনটা করবে না, তারা কিন্তু দ্বিধা দ্বন্দ্বে ভোগে। অনেক জায়গায় প্রকৃত আসামি ধরতে গিয়ে পুলিশের উপরে হামলার শিকার হচ্ছে, আবার অনেক জায়গায় পুলিশের সামনে অন্যায় হচ্ছে, ওইখানে হাতও দিচ্ছে না। কেন? তারা জানে যে এই মুহূর্তে তারা ক্ষমতাধারী। তারা কারা? হয়তো বিএনপি অথবা বৈষম্য বিরোধী অথবা জাতীয় নাগরিক কমিটি। এগুলোতে এখন কেউ হাত দেয় না। আগে যেমন আওয়ামী লীগের হাত দিত না, আবার আমজনতারও পুলিশ হাত দেয় না। কেন? পুলিশের গুলি করার এই মুহূর্তে এখতিয়ার নাই। এই মুহূর্তে পুলিশের হাতে ক্ষমতা আছে জল কামান আর দুই একটা সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করতে পারে। বাট আজকে আমরা অনেকদিন পরে পুলিশকে আগের রূপে দেখতে পাইছি। মির্জা ফখরুল ও তারেক জিয়ার আরেক চেষ্টা ব্যর্থ। দর্শক, এখন বিএনপির আরেক ব্যর্থ সুর, যে সুরে কোনো কাজ হবে না। এই সুর বলতে আমরা ন্যারেটিভকে বোঝাচ্ছি। বাংলাদেশে এই মুহূর্তে বিএনপির রাজনীতি নেই যে জনগণকে কনভিন্স করবে, জনগণ বিএনপির উপর আস্থা রাখবে, জনগণ অ্যাট্রাক্টেড হবে, এরকম কোনো রাজনীতি বিএনপির নেই। দেখেন, ছাত্রদের রাজনীতি আছে যে তারা নতুন ধারা রাজনীতি, নতুন এই স্লোগানটা তাদের আছে যে তারা পারে, দে ক্যান ডু দ্যাট। এটা তারা প্রমাণ করেছে গণবিপ্লবের গণ অভ্যুত্থানের মূল স্টেক হোল্ডার্স। অতএব তাদের উপর আস্থা রাখা যায়, এটা তাদের রাজনীতি। তারা উদারতার কথা বলছে, মধ্যমপন্থার কথা বলছে এবং তারুণ্যের উচ্ছ্বাসের উপর আস্থা রাখতে বলছে। তাদের এই জায়গাটা আছে। জামাত ইসলামী সততার কথা বলছে, চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত বাংলাদেশের কথা বলছে, সৎ মানুষের নেতৃত্বের কথা বলছে এবং এই জায়গাটা তাদের আছে। আবার ইসলামের কথাও বলছে। কিন্তু বিএনপি কি বলছে? বিএনপি কোনো রাজনীতি নেই। বিএনপি 31 দফার কথা বলছে, কিন্তু 31 দফা ছাগলও খায় না এখন। কারণ কি? 31 দফা কি ওটা জনগণ বোঝে না। আবার 31 দফার একটা অংশ সংস্কার কমিশনের প্রস্তাবনা এসে গিয়েছে। আবার 31 দফা 24-এর স্পিরিটের সাথে যায় না। 31 দফার মধ্যে 71 আছে, কিন্তু 24 নেই। 24-এর বিপ্লব, অভ্যুত্থান এগুলো নিয়ে কোনো কথাই নেই। অতএব এই 31 দফা এমনিতে ইনভ্যালিড হয়ে গিয়েছে। তো 31 দফার জিকির বিএনপি করলেও আসলে বিএনপির কোনো রাজনীতি নেই। বিএনপি রাজনীতির একটা জায়গা তৈরি করেছিল যে এই যে জামাত রাজাকার, স্বাধীনতা বিরোধী, মুক্তিযোদ্ধা সেজেছিল। কিন্তু দেখেন গত 2 সপ্তাহ যাবৎ সেটাও নাই। কারণ এটা এই প্রজেক্ট শুরু করে মার খেয়েছে যে মুক্তিযুদ্ধ ব্যবসা, এটা বিএনপির পক্ষে মানায় না। নারী নক্ষত্র সব কিভাবে জিয়াউর রহমানের দলই ছিল রাজাকারীয় দল, মুক্তিযুদ্ধ ব্যবসা করলে কিভাবে জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে খারিজ করা হয়, এটা প্রমাণিত হয়ে গিয়েছে। তারপর সেই ব্যবসা থেকে ফিরে এসেছে। কোনো রাজনীতি নেই, কোনো বয়ান নাই যে এই বয়ান নিয়ে জনগণের কাছে যাবে বা বিএনপি মাঠে ময়দানে কথা বলবে। তারা বলছে শুধু দ্রুত নির্বাচন প্যারাসিটামল। এটাকেও আবার জনগণ সন্দেহের চোখে দেখছে। দ্রুত নির্বাচনের কথা বললেও তো একটা বয়ান লাগে, কোনো কিছু নেই। এর জন্য একটা নতুন সুর ধরেছে বিএনপি। এই সুরটা আপনাদেরকে শোনাবো। তার আগে বলি দর্শক, তারেক রহমান তার মেয়েকে পাঠিয়েছিলেন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের কথিত কি একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠানে, যদি ওটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে নয়, একটা সিম্পল একটা অনুষ্ঠান। মির্জা ফখরুল, আমির খসরু এরা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে গিয়েছিলেন আমেরিকা, এসেছেন, কিন্তু অর্জন জিরো, ব্যর্থ। জাতীয় সংসদ নির্বাচনের আগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনগুলো। আপনারা জানেন যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন যেমন একটি উৎসব মুখর, তেমনি স্থানীয় পর্যায়ের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনগুলো বাংলাদেশের মানুষের কাছে একটি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশে এমন একটি নির্বাচন হবে যেই নির্বাচনে
জনগণ তার কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন, হোক সে আমার মতের বিরুদ্ধে কিংবা আমার মতের পক্ষে। যে ব্যক্তি সৎ, যে ব্যক্তি ভালো, যে ব্যক্তি সত্যি দেশের জন্য কল্যাণকর ভূমিকা পালন করতে পারবে, সেই মানুষদেরকে জয়যুক্ত হওয়াটা এখন সমাজের দাবি, ছাত্র জনতার দাবি, দেশবাসীর দাবি। আমাদের দাবির মধ্যে একটি হচ্ছে কোনো পেশি শক্তি, সে যেই হোক, যত বড় শক্তিশালী হোক, সে পেশি শক্তি বিএনপি নাম দিয়ে হোক, জামাত ইসলাম নাম দিয়ে হোক, ইসলামী আন্দোলনের নাম দিয়ে হোক, কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের নাম দিয়ে হোক, কোনো পেশি শক্তি কোনো নির্বাচনে প্রভাবিত করতে না পারে। আগামীর নির্বাচনগুলোতে আওয়ামী লীগ যেহেতু থাকবে না, আওয়ামী লীগকে যেহেতু জনগণ চায় না, এই দলটি বাদে আমি কথা বলছি, সকল প্রকার পেশি শক্তিকে বাদ দিয়ে যাতে করে ন্যায্যতার ভিত্তিতে একজন সমাজের ব্যক্তি নির্বাচিত হয় যিনি আসলেই জনগণের কাছে জনপ্রিয়। আসসালামু আলাইকুম। গত কয়েকদিনে সারা দেশে যে তাণ্ডব ঘটানো হলো, তার বিরুদ্ধে বিএনপির অবস্থান জানাতে প্রধান উপদেষ্টার কাছে বা তার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার কথা ছিল বিএনপির একটি প্রতিনিধি দলের, এবং সোমবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে সেই প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছে, বিএনপির উদ্বেগ জানিয়েছে। আসলে যেভাবে জানানো হয়েছিল যে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাদের অবস্থানটি জানাবে, মনে হচ্ছিল যে বেশ তর্জন গর্জন করা হবে, হাক ডাক ছাড়া হবে। আসলে বিএনপি কতটা গর্জন ছাড়তে পারলো? মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার পরে গণমাধ্যমকে যেটি জানিয়েছেন, সেখানে তিনি বলছেন যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলোর দায় সরকার এড়াতে পারে না। এবং এর সঙ্গে তিনি বলেছেন যে এর মাধ্যমে ফ্যাসিবাদীরা কথা বলার সুযোগ পাবে। বেশ ভালো কথা, ফ্যাসিবাদীরা কথা বলার সুযোগ পাবে। সাথে আর কি কি উল্লেখ করা হয়েছে, কোন কোন বিষয়ে কথা বলেছেন তারা? বলেছেন যে ফ্যাসিবাদের যারা দোষর ছিল, লুটপাট যারা করেছে, টাকা পাচার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে, 15-16 বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে অসংখ্য মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে বিএনপি তার উদ্বেগ জানিয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে বিএনপির নরম গরম খেলা, নরম গরম হাকডাক, এটার মধ্য দিয়ে আসলে বিএনপি কি করতে চাইছে? এর আগেও বলেছে বিএনপি চায় যে কোনো মূল্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হোক, কোনো ধরনের সংঘাতের পথে এগোতে চায় না তারা। কিন্তু তাদের এই চাওয়া কি সহজে পূরণ হবে? বিএনপির মতন একটি পোর খাওয়া রাজনৈতিক দল যেভাবে উল্লেখ করলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং এটির দায় সরকারকে নিতে হবে, এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকাটা বিএনপির জন্য আসলে কতটুকু ইতিবাচক? প্রিয় দর্শক, আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।